দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে আবারও একটা জায়গায় আমি চলে এসেছি এবং সেই জায়গাটা আপনারা প্রত্যেকেই চেনেন, প্রশান্ত দাস স্টুডিও, যেটা এক ডাকে সবাই চেনে প্রশান্ত বলের স্টুডিও। তো সেই স্টুডিওর কি পরিস্থিতি রয়েছে দুর্গাপুজোর আর মাত্র 15 দিন আগে, সেটাই আজকে আপডেট দেব। সঙ্গে থাকবেন, ভিডিও কন্টিনিউ দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা কথা আছে, আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই দেখেন না, স্কিপ করে যান। তো প্লিজ সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। কেমন লাগছে নিজেদের মতামতটা জানাতে ভুল করবেন না। যদি মতামত না জানাবেন আমি কি করে বুঝবো বলুন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। তো চলুন, একদম স্টুডিওর সামনেই রয়েছি, একদম সরাসরি স্টুডিওর ভেতরে নিয়ে যাই আর পুরো স্টুডিওটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রশান্তদার স্টুডিও, এবং ঢোকার মুখেই যে ঠাকুরগুলো এর আগের বার এসে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কালার হয়নি, সেই ঠাকুরগুলো অলরেডি ডান বলতে পারেন। তো এরকম প্রচুর ঠাকুর রয়েছে। শুরুতেই একটা মাতৃ প্রতিমা রয়েছে, যেটা কিন্তু একদম মানে এত অসাধারণ লাগছে দেখতে, জাস্ট এক কথায় ওয়াও, কি বলবো, কিছু বলার নেই। আপনাদেরকে শুধু স্টুডিওটা আমি ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এদিক দিয়েও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, আবার এর ভেতরেও ঠাকুর রয়েছে, সবটা দেখাবো। তো সঙ্গে থাকুন। কেমন লাগবে ভিডিওটা দেখার পরে জানি না, তবে যেমনই লাগুক না কেন, ভালো খারাপ দুটোই কিন্তু আমাকে জানাতে কেউ ভুল করবেন না। তো চলো স্টুডিওটা ঘুরে দেখো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। পুজো হোক জমজম। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মায়ের যে মুখটা কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখছেন। তার সাথে এই যে কালার কম্বিনেশন, শাড়ির কালারটা দেখুন, মানে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা হোয়াইট আর রেড, কিন্তু তা নয়। এই কালারটা না ঠিক বলা যাবে না কিরকম, একটু হালকা, একটু ইয়েলো আছে, একটু গোল্ডেন আছে, মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এক কথায়। তবে আমি বলবো যে এই ঠাকুরের যে কাজ রয়েছে এখনো কিন্তু ফিনিশিং হয়নি, এখনো কিছু বাকি আছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। শুধু মায়ের যে মুখমণ্ডল থেকে শুরু করে পোশাকটা, এগুলো কালার হয়েছে। এরপরেও কিন্তু আরো কালার হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো দিয়ে কালার হয়নি, কালার হবে। তো অপূর্ব সুন্দর। তো চলুন নেক্সট আরো কিছু ঠাকুর দেখিয়ে দিই। স্টুডিওর এটা হচ্ছে সেকেন্ড গলিটা। ফার্স্ট গলিতে তো আপনাদেরকে দেখালাম অত সুন্দর একটা মাতৃ প্রতিমা, এবং এখানেই রয়েছে কিন্তু সেই কলসি মাথায় নিয়ে রয়েছে মা, যে ঠাকুরটাকে আমি শুরুর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, একদম শুরুর থেকেই দেখাচ্ছিলাম যে এই ঠাকুরটা কেমন হতে চলেছে কি না, সমস্তটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আগেই বলেছিলাম। তো ঠাকুরটা এর আগে যখন এসেছিলাম তখন কালার পড়ে গেছিল ঠাকুরের গায়ে, আর এখন বলতে পারেন যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি রয়েছে। মানে এই ঠাকুরের কাজ মোটামুটি কিন্তু বলা যায় যে 80% কাজ কমপ্লিট, একদম ডান। দেখুন মায়ের যে মুখমণ্ডলটা কি সুন্দর, তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন, দেখতে এত অপূর্ব লাগছে। আর ঠিক তার আগে যে রয়েছে মানে মায়ের মূর্তিটা, সেটাও আপনাদের কাছে গিয়ে দেখাবো। তার আগে চলুন এই ঠাকুরটাকে একটু ভালো করে দেখাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। পুজো হোক জমজমাটি। নতুন সাজে সেজেছে আকাশ। যে ঠাকুরটা দেখাচ্ছি, এই মায়ের যে মুখমণ্ডলটা আছে, মুখশ্রীটা আপনারা দেখলে না অবাক হয়ে যাবেন। এত সুন্দর মুখশ্রীটা মায়ের, এত মিষ্টি, মানে কি বলবো, অসম্ভব সুন্দর এই মায়ের মুখটা। তো মাটার গায়ে রয়েছে ইয়েলো কালারের একটা শাড়ি পরানো হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ইয়েলো কালারের শাড়ি, আর মায়ের যে বডির যে কালারটা আছে একদম ইয়েলো কালারের, যে একটা কালার হয় হালকা, সেই রকম একটা কালার বলতে পারেন। এই ঠাকুরটা পুরোপুরি ইয়েলোর উপরেই রয়েছে, এবং মায়ের মুখমণ্ডলটা সত্যি অসম্ভব সুন্দর, কোনো কথা হবে না। আমি এখনো পর্যন্ত এখানে যতগুলো ঠাকুর দেখেছি
এই ঠাকুরটার মুখশ্রীটা আমার সব থেকে বলতে পারেন যে বেশি সুন্দর লাগলো, মানে অসম্ভব। চোখ দুটো না মনে হচ্ছে যেন জীবন্ত, যেন কথা বলছে, এরকম একটা লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই ঠাকুরটা নিয়ে অন্তত পক্ষে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে ভিডিওতে মানে প্রচুর ঠাকুর হয়েছে, প্রচুর ঠাকুর, এবং কোনো ঠাকুরের সাথে না কোনো ঠাকুরের মিল নেই। যেরকম এই ঠাকুরটার গায়ে দেখুন পরানো হয়েছে একটা বেনারসি শাড়ি, আবার কোনো কোনো ঠাকুরের গায়ে দেখবেন যে মাটি দিয়েই শাড়ি পরানো হয়েছে, সেই শাড়িটাকে কালার করা হয়েছে। এই ঠাকুরটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই ঠাকুরের গায়ে একটা লাল টকটকে কালারের একটা বেনারসি পরানো হয়েছে, এবং এই ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি, এখনো মাথার চুল লাগাতে হবে, অনেক কিছু এটাতেও বাকি আছে। আর এই ঠাকুরের সাথে তার লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকেই কিন্তু একই রকম ভাবে একই স্ট্রাকচারে শাড়ি পরানো হয়েছে। দেখুন মা সরস্বতীর গায়ে শাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, মানে কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর। মানে প্রত্যেকটা ঠাকুর একটার থেকে আরেকটা দেখতে সুন্দর, এরকম একটা ব্যাপার। তো যেহেতু পুজো একদম দোরগোড়ায় চলে এসছে, সেই কারণেই বলতে পারেন যে এখানে সব ঠাকুরেরই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখার পরে আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম। যেমন এই দিকের যে ঠাকুরটা, যে মাথায় কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, এই মায়ের পুরো স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগবে সেটা আমি নিজেই দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো আমি বারবারই এর আগেও যতবার আমি প্রশান্তদার স্টুডিওতে এসেছি আপনাদেরকে আমি বলেছি সেই কথা। তো ফাইনালি আজকে আমি মোটামুটি একটা লুক দেখলাম, খুবই সুন্দর লাগছে দেখতে, ঠাকুরটার স্ট্রাকচারটা অসম্ভব সুন্দর হয়েছে। তো এর পরেও কিন্তু আরো ঠাকুর রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে সবচাইতে বড় জায়গা, যেখানে কিন্তু রয়েছে এই স্টুডিও সব থেকে বড় বড় যে ঠাকুরগুলো হয় সেটা এখানে রাখা রয়েছে। এই মায়ের যে চালাটা, যেটা এর আগে আমি যখন এসেছিলাম তখন পুরো জাস্ট একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখন মোটামুটি কালার দিয়ে মাকে শাড়ি পরিয়ে মোটামুটি কিন্তু একটা রেডি হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। তো এই যে মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে অনেকটা বড় এক চালার একটা মূর্তি রয়েছে। আর তার সাথে এই যে ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরটা অসম্ভব সুন্দর লাগছে, যেমন কালার কম্বিনেশন তেমনই সুন্দর। আর মায়ের মূর্তিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেকটা বড়, মানে অনেকটা বড় মূর্তি এটা একটা। তো আরো এদিকেও রয়েছে, ওদিকে কিন্তু কাকুরা কাজ করছে। তো চলুন পুরোটা আপনাদেরকে দেখাই। একটার থেকে একটা ঠাকুর এখানে সুন্দর, একটার থেকে একটা আলাদা রকম চমক রয়েছে। তো পুরোটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ছোটর উপরে, এক চালার উপরে আরো একটা সুন্দর একটা ঠাকুর আপনাদের সাথে শেয়ার করছি। এই ঠাকুরটা দেখুন, এক চালার উপরে ঠাকুর, এবং ছোট্ট ঠাকুর, গণেশ থেকে শুরু করে মা লক্ষ্মী, মা সরস্বতী, একদম ছোট ছোট করে কিন্তু তৈরি করা হয়েছে। এবং ঠাকুরের মুখমণ্ডল থেকে শুরু করে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আপনাদের কেমন লাগছে? মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর এই যে এখন যে গলিটাতে আপনাদেরকে আমি মানে দেখাচ্ছি, এখানে দেখুন সব একই রকমের ঠাকুর রয়েছে, একই সাইজের বলতে পারেন, একটু ছোট বড়র ভেতরে, এবং সব কটা ঠাকুরে কিন্তু একই রকমের। আর ভেতরে যেহেতু লাইট খুব ভালো এখানে পাওয়া যাবে না, আর জায়গাও যেহেতু খুব কম, সেই কারণেই খুব ভালো সিনেমাটিক ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো না এখানে। কিন্তু দেখুন একের পর এক ঠাকুর, একের পর এক ঠাকুর, এবং সবকটা ঠাকুরই কিন্তু মানে বিশেষ করে বাঁদিকে যে ঠাকুরগুলো রয়েছে সেই সবকটা ঠাকুরই কিন্তু একই মানে উচ্চতার দিক থেকেও, এবং যে স্ট্রাকচারটা রয়েছে একই রকমের। আর তার সাথে এই যে একটা ঠাকুর রয়েছে, এটা এই ঠাকুরের থেকে একটু বড়, একটু ভিন্ন রকমের। তবে এই গলিটার ভেতরে যে ঠাকুরগুলো
রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে, একটা মানে আলাদা রকম দেখতে লাগছে ঠাকুরগুলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। তো ভেতরে কিন্তু রয়েছে প্রচন্ড গরম। তো এই স্টুডিওটাতে ভীষণ গরম, কারণ জায়গা খুব অল্প আর প্রচুর প্রচুর ঠাকুর ভেতরে। দেখুন এদিক দিয়েও ঠাকুর, এদিক দিয়েও ঠাকুর, ভেতরেও ঠাকুর, তারপরে রাস্তার ওপিটেও ঠাকুর রয়েছে। তো প্রচুর ঠাকুর রয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই প্রশান্ত দাস স্টুডিওর ঠাকুরের কালার ঠালার হয়ে যাওয়ার পরে অবশ্যই সেটা আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা।